সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি ব্যাপার মহারাজ, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তাই দয়া করে দেরি না করে বলুন কি হয়েছে, কেন আমাকে সভা শেষ হওয়ার পরে এই দালানে অপেক্ষা করতে বললেন? বলছি কি গোপাল, আমাদের রাজ্যে মদন ঠাকুরের বিকল্প সেরা রাঁধুনি কি কোনো কেউ আছে? মহারাজ, রাজ্যে ভালো রাঁধুনির অভাব নেই, কিন্তু আপনি মদনের মানের কাউকে পাবেন না মহারাজ। অন্য ঠাকুরের রান্না আপনার পছন্দ হবে না মহারাজ। আসলে মদন ঠাকুর কদিনের জন্য দেশে গেছে, তাই সেই জায়গায় তোমাদের রানীমা হাল ধরাতে তার রান্না করতে গিয়ে খুবই অসুবিধে পড়ে যাচ্ছেন। সে তো খুবই স্বাভাবিক। না না, সেটা কথা নয়। আসলে ভাবছিলাম তুমি যদি কোনো বিকল্প রাঁধুনির খোঁজ দিতে পারো। দেখুন মহারাজ, আপনাকে তো সত্যি কথাটা বললামই, তাও দেখছি যদি এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারি। দাও দাও গিন্নি, তাড়াতাড়ি করে কি রেঁধেছো খেতে দাও দেখি। এই নাও, যা বানিয়েছি সেটা কোনো ট্যাপ না করে খেয়ে নাও দেখি। রাজবাড়িতে এই রান্না বান্না নিয়ে এই রানীমা বেশ ফাঁপড়ে পড়েছেন। উমা, এ কেন? মহারাজের বিশেষ পছন্দের রাঁধুনি মদন ঠাকুর দুম করে দেশের বাড়ি চলে গেছে, যার ফলে রানীমাকেই তো রাঁধতে হচ্ছে। হ্যাঁ, তাও তো ঠিক, পরিশ্রম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই কারণে মহারাজ মদনের মানের কোনো বিকল্প রাঁধুনি খুঁজছিলেন। যা বলছি, পাশের রাজ্যে খাওয়ার প্রতিযোগিতা, যে ঠাকুরের দল রাঁধবে শুনেছি নাকি অপূর্ব রাঁধে গো। তা প্রতিযোগিতাটা মিটলে তুমি তো একবার তাদেরকে এনে দেখতে পারো। কি বললে? খাই খাই প্রতিযোগিতা হবে? হ্যাঁ গো, শুনলাম ওই 7 দিন ব্যাপী প্রতিযোগিতা, তাও আবার 2 ক্ষেপ করে হবে। হ্যাঁ, বিচারকদের মতে যে সব থেকে বেশি খাবে আর যে সবচেয়ে কম খাবে তাদের দুজনকেই নাকি নগদ পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, বাহ, এ তো অতি উত্তম। না, কালকে এই মহারাজকে বলে সুযোগটাকে কাজে লাগাতে হবে। তাহলে গোপাল, তুমি বলছো যে পাশের রাজ্যে গিয়ে খাই খাই প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হয়ে একদম দেখে শুনে রাঁধুনি নিয়ে আসবে? হ্যাঁ মহারাজ, এখন শুধু আপনি অনুমতি দিলেই হয়। বেশ বেশ, তাহলে তাই করো। আর হ্যাঁ, তুমি আর মন্ত্রী দুজনেই অংশ নাও, বুঝলে? আচ্ছা মহারাজ, আপনি তাহলে আজকেই সভাতে কথাটা বলুন, আর ঠিক 3 দিন বাদেই প্রতিযোগিতাটা শুরু হবে। তাহলে মন্ত্রী, গোপাল, তোমরা দুজনেই তৈরি তো? আমি প্রস্তুত মহারাজ। আমি কালকে রাত থেকে খেয়ে চলেছি, আর এমন খেয়েছি যে 7 দিন না খেয়ে প্রতিযোগিতা জিতে চলে আসবো। যত ওস্তাদ রাঁধুনি হোক না কেন, তাদের সুস্বাদু রান্নার গন্ধ আমার পেটে খিদেকে উপলব্ধি করতে দেবে না। আমিও প্রস্তুত মহারাজ। তাহলে রওনা দাও। অসংখ্য শুভেচ্ছা রইল তোমাদের জন্য। এতক্ষণ হয়ে গেল, কই এখনো কোনো খবর এলো না তো রানী? মহারাজ, মহারাজ, খাই খাই প্রতিযোগিতায় গোপাল দাদা প্রথম হয়েছে। মন্ত্রী মশাই লোভের বশে এই শেষ দিন লুচি খেয়ে আপনার মান ডুবিয়েছে, এইমাত্র খবর এলো। কি মহারাজ, বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ রানী, হ্যাঁ। ওরা আর কিছুক্ষণের মধ্যেই আসবে শুনলাম। বাহ, তাহলে তুমি এক্ষুনি একটা মালা নিয়ে এসো আর সকল সভাসদদের এখানে আসতে বলো। আচ্ছা মহারাজ। গোপাল আসছে, গোপাল আসছে। আমিও এসেছি। না খাওয়ার ফলে কি আমায় চোখে পড়ছে না নাকি? দাও দাও, মালাটা দাও, গোপালকে পরাই। গোপাল, আরো বপু বেড়েছে মনে হচ্ছে। হবেই তো। ধন্যবাদ সবাইকে। মহারাজ, আপনার জন্য মদন ঠাকুরের থেকেও উচ্চমানের রাঁধুনিরা আছেন। বাবা বাবা বাবা, এ তো ভালো কথা। তা তুমি আমাদের রাজবাড়িতে রান্নার ব্যাপারে কারোর সাথে কথা বলে রেখেছো? কয়েকজনের সাথে কথা বলেছি। আসলে সবাই তো ওই খাই খাই উৎসবে ব্যস্ত ছিল। আমি বরং কাল বাদে পরশু গিয়ে একজন রাঁধুনিকে নিয়ে আসবো।
ঠিক আছে, তাহলে কালকে এই নিয়ে বিশদে আলোচনা করব। কালকে তো অনেক দেরি, আপাতত আপনারা আমাকে এখন খেতে দিন। মাথা ঘুরছে, বড্ড খিদে পেয়েছে। ওরে বাবা রে, পড়ে গেলাম। এ কি মন্ত্রী, এ কি হলো? আরে শিগগির মন্ত্রীকে তোলো। আগে মন্ত্রী মশাইয়ের খাওয়ার দরকার, শিগগিরই কিছু ব্যবস্থা করুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো মন্ত্রী। আর হ্যাঁ মহারাজ, আগামীকাল দুপুরে আপনাদের সকলের আমার বাড়িতে নিমন্ত্রণ রইল। মন্ত্রীমশাই আসবেন। প্রতিযোগিতায় জিতে নগদ অর্থ পেয়েছি, তাই একটু আমি নিজে রেঁধে খাওয়াতে চাই। সাধু সাধু। গোপাল, উফ, মাংসটা কি অপূর্বই না রেঁধেছে। আর একটু নিন না মহারাজ। না 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 না, কি গো মন্ত্রী, খাচ্ছ তো ঠিক করে? আরে মন্ত্রী মশাই 7 দিন খাননি, শুধুমাত্র খাবারের গন্ধ শুকেছিলেন। আজকে উনি গন্ধ শুকে কাটিয়ে দিতে পারবেন। ইস, আর একটা বেলা যদি না খেয়েই গন্ধ শুকে কাটিয়ে দিতে পারতে মন্ত্রী। আমাকে এইভাবে অপমান করা, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। আর মহারাজও পুরো চুপ করে আমার অপমান সহ্য করলেন। এতদিন কান নিয়ে টানাটানি করেছি, এবার মাথা নিয়ে টানবো। কি রানী, তাহলে রান্নার ব্যাপারে কি চিন্তা ভাবনা করলে? দেখুন, গোপাল তো আপনাকে বলল পরশুদিন পাশের রাজ্য থেকে একজন রাঁধুনি নিয়ে আসতে পারে, তাহলে তাকেই তাড়াতাড়ি নিয়ে আসার বন্দোবস্ত করুন। রান্নাটা আমিই করব। আমার একটা সাহায্য করার ভালো লোক চাই। এত রান্না বান্না করে হাতে পায়ে এত ব্যথা হচ্ছে যে কি বলবো। আমাদের বৈদ্যের ওষুধ খেলাম, কিন্তু সেরকম উপশমই হচ্ছে না। আচ্ছা, পাশের গ্রামে শুনছি কোনো এক সাধু বাবা এসেছেন। উনি নাকি সমস্ত রোগ নিরাময়ের ভালো ওষুধ দিচ্ছেন। দেখি দেখি তাহলে কালকে বরং গোপালকে ওনার কাছে পাঠাবো। তাহলে একটা কাজ করুন না মহারাজ, আজকে রাতেই গোপালকে ডেকে জানিয়ে দিন। ও আমাদের সাথে খেয়েও নেবে, আর আপনি কথাটা বলেও দেবেন। বেশ, আমি কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি। পেয়াদা, বুঝলে রানী, আমি বরং ওই জড়িবুটি বাবাকে রাজবাড়িতে কদিন পরে নিমন্ত্রণ করি। উনি আদর আপ্যায়ন পেলে নিশ্চয়ই খুশি হয়ে ভালোভাবে রোগ নিরাময় করবেন। বেশ, তাই করুন তাহলে। কি ব্যাপার মন্ত্রীমশাই, এমন জরুরি তলব যে? জব্দ করতে হবে। কাকে? গোপালকে? না, এইবারে চালটা অন্য রকম ভাবে দেব। এইবারে গোপাল ভাঁড়কে যে সব সময় চোখে চোখে রাখে, মাথায় তুলে প্রশ্রয় দেয়, তাকে। বুঝে গেছি, মহারাজকে, তাই তো? কিন্তু কিভাবে জব্দ করবেন কিছু ভেবেছেন নাকি? না, ভাবিনি, তবে আজকেই ভাববো। শোন, তোরা আজ আমার বাড়িতে রাতের দিকে চলে আসবি, বুঝলি? একসাথে বসে গোপনে একটা পরিকল্পনা করে নেব। মাথায় আমার আগুন জ্বলছে, আগুন। যতক্ষণ না অপমানের বদলা নিচ্ছি, ততক্ষণ শান্তি নেই। কি গো, খেতে দেবে না নাকি? বললাম না যে আজ রাত্রে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিও। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এত তাড়া দিলে কি হয়? এই তো, ওমা, এ কি? দুজন খাবো, 2 কড়াই তরকারি, 2 হাঁড়ি ভাত। বলি, আর কেউ আসবে নাকি? না গো না, অন্য কেউ আসবে না। তোমাকে তোমার পরিমাণ মতো খাবার দিয়ে যা বাকি থাকবে সেগুলো সব আমি খেয়ে নেব। তুমি ঠিক আছো তো গিন্নি? ভগবানের দয়ায় আর সাধু বাবার জড়িবুটিতে আমার এখন খুব খিদে পায়, ভীষণ খিদে পায়। তুমি যখন ছিলে না, তখন পাশের গ্রামের সাধু বাবাকে দেখিয়ে জড়িবুটি এনেছি। আমি অনায়াসে 1 কড়াই 2 কড়াই তরকারি খেয়ে নিতে পারি। সর্বনাশ, বলো কি গো? রানীমার রান্না কিন্তু অপূর্ব। গোপাল, তাহলে কাল ভোর ভোর কিন্তু পাশের গ্রামে পৌঁছে সাধু বাবাকে আমার আমন্ত্রণ পত্রটা দিয়ে রাজপ্রাসাদে আসার জন্য ভালোভাবে আমন্ত্রণ জানিয়ে আসবে। সে আর বলতে মহারাজ, আমিও চাই সাধু বাবা আসুক আমাদের গ্রামে। শুনেছি ওনার অনেক ক্ষমতা।
হ্যাঁ, সমস্ত দুরারোগ্য জটিল অশুভ জড়িবুটি দিয়ে সারিয়ে দিতে পারেন। আচ্ছা মহারাজ, একটা কথা ছিল। বলছি, কাল তো আমি ভেবেছিলাম পাশের রাজ্য থেকে ভালো একজন রাঁধুনি নিয়ে আসব। তা আমি চলে গেলে তাকে প্রাসাদে কে নিয়ে আসবে? ও নিয়ে তুমি ভেবো না, মন্ত্রীকে পাঠিয়ে দেব। ও তো এমনিতেই কোনো কাজ করতে চায় না। আচ্ছা মহারাজ, তাহলে বরং আপনি এক্ষুনি একবার মন্ত্রীমশাইকে পেয়াদা মারফত খবর পাঠিয়ে দিন। মন্দ বলনি তো গোপাল, এক্ষুনি বরং তাকে খবরটা দিয়ে দিই। বাবা 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 বাবা, এ তো কাজ অনেক সহজ হয়ে গেল। উফ, বটাঘটা আসুক, পুরো ছকটা সাজিয়ে নেব। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, দরজা খোলা আছে, ভেতরে আয়। কি হলো, কিছু ভাবলেন? বলছি কি, পাশের গ্রামে এক সাধু বাবা এসেছেন, বুঝলি, যার জড়িবুটির গুণে স্বল্পাহারীরাও একদম রাক্ষসে হয়ে উঠছে। হাঁড়ি হাঁড়ি ভাত, কড়াই কড়াই তরকারি সব খেয়ে নিচ্ছে। তাই আমি চাই তোরা দুজনে কাল সকালে গিয়ে ওই সাধু বাবার কাছ থেকে জড়িবুটি নিয়ে আয়, কেমন? সে না হয় নিয়ে আসলাম, কিন্তু আপনি সেই জড়িবুটি মহারাজকে খাওয়াবেন কি করে? আমি কেন? আহা, তোরা একজনকেও খাওয়াবি। মানে আমরা রাজবাড়ির হেসেলে ঢুকবো কেমন করে? কেন, ছদ্মবেশে? মানে বলছি, আগামীকাল রাজপ্রাসাদে গোপালের একজন নতুন রাঁধুনি নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেই দায়িত্ব এবার আমার কাঁধে পড়েছে। ওই নতুন রাঁধুনির বদলে তোদের মধ্যে একজন ছদ্মবেশে ওই রাঁধুনি সেজে যাবি। বুঝেছি। আর রানীমাকে অন্যমনস্ক করে মহারাজের খাবারে ওই জড়িবুটি বেটে খাইয়ে দেব। তখন মহারাজ রানীমা ফাঁপড়ে পড়ে ওই গোপালকে দোষ দেবে। ভাগ্যিস গোপালের বদলে মহারাজ আমায় রাঁধুনি আনার দায়িত্ব দিয়েছে। যাই হোক, তোরা কালকে একবার পাশের গ্রামে জড়িবুটি বাবার কাছ থেকে ক্ষুধাবর্ধক ওষুধটা সকাল সকাল নিয়ে আসবি, একটু বেশি করে, বুঝলে? হ্যাঁ। আরে ও গোপাল দাদা, গোপাল দাদা, এই, আমি যা শুনলাম তুইও কি তাই গোপাল শুনলি? দাদা। হ্যাঁ, আমাদের মালিকের শত্রুর নাম ধরে কে যেন ডাকছে। এই রে, আমাদের আগে আগে যাচ্ছে, পেছনে ঘুরলে মুশকিল। চল, আমরা ওই গাছের আড়ালে লুকোই। হ্যাঁ, সাবধানের মার নেই, কিন্তু এখানে কি করতে এসেছে কে জানে। কি ব্যাপার গোপাল দাদা, আজ হঠাৎ আমাদের গ্রামে? ওই সাধু বাবার আশ্রমে যাচ্ছে। মহারাজ ওনাকে যাওয়ার জন্য আমার হাত দিয়ে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। দেখলি ঘটা, যেখানে বাঘের ভয় সেইখানে কেমন সন্ধ্যা হয়। যাই হোক, চলে বলে আমাদের কাজটা করতেই হবে। যাক, তাহলে গোপালেরও সাধু বাবাকে নিমন্ত্রণ জানানো হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। মহারাজ, আমিও রাঁধুনিকে এনেছি। ধন্যবাদ মন্ত্রী, ধন্যবাদ। আচ্ছা রানী, তুমি তাহলে কালকে ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে সব দেখিয়ে শুনিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝে নিলে তো কোথায় সব মশলাপাতি, নুন, চিনি আছে। আর দেখো, মহারাজ আমার হাতের রান্না আর আগের রাঁধুনির রান্না খেয়ে অভ্যস্ত, তাই আমি রান্না করব, তুমি আমায় একটু সাহায্য করবে। এ বাবা, আমি থাকতে আপনি কেন হাত পোড়াবেন রানীমা? কালকে সকাল থেকে আমি হেসেলের হাল ধরবো। মহারাজ কিচ্ছুটি জানবেন, শুধু পেট পুড়ে খাবেন। আহা, খুব ভালো হয়েছে রানী। আজ যেন স্বাদটা আরো অপূর্ব লাগছে। আর একটু পোলাও দাও তো রানী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন 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 নিন। কিরে, ওদিকের কি খবর? খবর তো ব্যাপক। মহারাজের যা খিদে বেড়েছে, ঘটার কাছে তো রোজ শুনি। হ্যাঁ মন্ত্রী মশাই, কি খাচ্ছেন উনি? রানীমার তো অর্ধেক দিন খাবারই থাকছে না। এইবারে বুঝবে গোপাল।
ও কদিন পরে তো আবার রাজবাড়িতে সাধু বাবাও আসছেন। তার আগেই দেখ না খেলা কেমন জমে। আহা! কি অপূর্ব রেঁধেছো মাংসখানা রানী। বলছি গোপালকে একটু দাও। না না মহারাজ, আমার আর লাগবে না। গোপালকে আর দেবো কি করে? আপনি যে হারে খেয়ে চলেছেন, এই নিয়ে 4 হাঁড়ি মাংস খাওয়া হয়ে গেল মহারাজ। কি বললে? এত বড় মিথ্যে কথা! আমি কি রাক্ষস? আমি কি এত খেতে পারি? গত 4-5 দিন আপনি সব খাবার একাই খেয়ে নিচ্ছেন, আমি মুড়ি খেয়ে কাটাচ্ছি। কি সব কি কথা? গোপাল, তুমি তো ছিলে। আমি কি সত্যি 4 হাঁড়ি মাংস খেয়েছি? হ্যাঁ খেয়েছেন। গোপাল, উত্তর দাও। খেয়েছেন মহারাজ। একটু বেশি খেয়েছি বলে কিনা রাক্ষসের অপমান। ছি ছি ছি! না না না, আমি আর খাবই না। আমি কিছু জানি না গোপাল, আমার মতে তোমার ওই ঠিক করা রাঁধুনি মহারাজকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। কই, আগে তো উনি এমন করে খেতেন না, আমি যখন রাঁধতাম। তার মানে আপনি এখন রাঁধেন না রানীমা? সব রান্নায় কি ওই রাঁধুনি রাঁধছে? চুপ চুপ, আস্তে। মহারাজকে বলো না, এই কদিন ওই রাঁধুনি সব পদ রাঁধছে, দারুণ রাঁধে। তবে গোপাল, তুমি একটু ব্যাপারটা দেখো। রানীমা, আপনার সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক। সত্যি তো, মহারাজ আগে তো এত খেতেনই না। এই কদিনে কি এমন হলো যে ওনার খিদে এত বেড়ে গেল? রানীমা, আমাকে রাজবাড়ির পরপর 2 দিন দুবেলা করে যা যা পদ রান্না হবে সেগুলো একটু করে দেবেন তো, চেখে দেখব। তারপরেই বুঝবো গন্ডগোলটা কোথায় হচ্ছে। গোপাল, এই গোপাল। ও রানীমা, এমন ভাবে চাদর মুড়িয়ে এসেছেন যে চিনতেই পারিনি। মহারাজ জানতে পারলে আবার কুরুক্ষেত্র বেঁধে যাবে যে, তাই এভাবে এসেছি। রানীমা, আমি তো এই 2 দিন রাজবাড়ির সব পদই খেলাম। কই, আমার তো এই পদগুলো খেয়ে খিদে অস্বাভাবিক হারে বেড়ে গেল না? এদিকে আপনিও তো একদিন হলো খেয়েছেন, আপনারও তো এমন হারে খিদে পায়নি। যত গন্ডগোল তো মহারাজেরই হচ্ছে গোপাল। আচ্ছা রানীমা, মহারাজকে খেতে পরিবেশন করে কে? দেখো, মহারাজের থালায় খাবার গোছানো সবই ওই নতুন রাঁধুনিই করে। আমি শুধু মহারাজ যাতে বুঝতে না পারেন তাই হেঁসেল থেকে খাবার ঘর পর্যন্ত থালাটা বয়ে নিয়ে যাই। বুঝলাম, তার মানে আপনি এখন আর হেঁসেলে থাকেন না, তাই তো? হ্যাঁ। রানীমা, আমি কাল আমার সাঙ্গপাঙ্গদের হেঁসেলে পাঠাবো। দয়া করে রাঁধুনিকে না জানিয়েই তাদেরকে হেঁসেলে লুকোতে সাহায্য করবে, কেমন? চিন্তা নেই, হেঁসেলের এক প্রান্তে অনেক খালি বড় বড় বস্তা আছে, আমি সব ব্যবস্থা করে দেব। রাধা হয়ে গেল। এইবারে ওই জড়িবুটিটা বেটে মিশিয়ে দিই। সাধু বাবার খিদে বাড়ানোর জড়িবুটি আর এই ঘটার রান্নায় মহারাজ একেবারে ওই রাক্ষস হয়ে উঠবেন। কি, এ তো ঘটা কাকা। তার মানে ঘটা কাকা ছদ্মবেশে এসেছে, আবার কি মেশাবে যেন একটা। ব্যাপারটা গোপাল দাদুকে জানাতে হবে। বলিস কি, ঘটা ছদ্মবেশ নিয়েছে রাঁধুনির? আমরা নিজের চোখে দেখেছি দাদু। শুধু তাই নয়, কি যেন একটা বেটে ওই খাবারেও মেশালো। বুঝেছি, ইচ্ছে করে মহারাজের খাবারে মিশিয়েই ওনাকে নাজেহাল করছে। দেখাচ্ছি মজা। চল চল তোরা আমার সঙ্গে। কি আজ এরা সবাই খেতে এসেছে, কি ব্যাপার? দাও হে ঠাকুর, খাবারগুলো দাও। বসো বসো, সবাই বসো। হ্যাঁ, আসছি রানীমা। কি খাবারও পড়ে গেল, আমিও পড়ে গেলাম। কি বেয়াদপি গোপাল, আমার পেটে খিদেতে আগুন জ্বলছে আর ওরা কিনা খাবারগুলো ফেলে দিল। মহারাজ, ওরা আপনাকে বাঁচানোর জন্যই এমন বেয়াদপিটা করলো মহারাজ।
মানে মহারাজ, আপনি সেই দিন নতুন রাঁধুনিকে নিয়ে আসতে মন্ত্রীমশাইকে পাঠিয়েছিলেন না? সেই সময়ে উনি আসল রাঁধুনিকে না পাঠিয়ে ছদ্মবেশে ঘটাকে এই রাজবাড়িতে পাঠিয়েছে। আর এই ঘটাই আপনার খাবারে কি যেন একটা ওষুধ মিশিয়ে দেওয়ার ফলে আপনার কদিন ধরে অমন অস্বাভাবিক হারে খিদেটা বেড়েছিল। ঘটা কাকার এই কর্মকাণ্ড সব আমি আর কুলকে আজ দেখে নিয়েছি। কি অবস্থা! এই এই পেয়াদা কে আছো? শিগগিরই ঘটাকে বন্দি করো। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। সব মন্ত্রী মশাইয়ের চাল। অপমানের বদলা নিতে উনি এই ফন্দিটা এঁটেছিলেন। পাশের গ্রামের সাধুর থেকে জড়িবুটি আনিয়ে পাশের রাজ্যের আসল রাধুটিকে না এনে আমাকে দিয়ে এই সব করিয়েছেন। চলো গোপাল, চলো। মন্ত্রীর হাল আজকে বেহাল করে তবেই আমি ছাড়বো। আমাকে জোর করে খাইয়ে খাইয়ে রাক্ষস বানানোর চেষ্টা। আজকে আজকে তোমাকে সারা দিন রাত খাওয়াবো। ভুল হয়ে গেছে মহারাজ। ভেবেছিলাম আপনি গোপালের ওপরে দোষ দেবেন, যেহেতু পাশের রাজ্যের রাঁধুনি আনার পরিকল্পনা গোপালের ছিল। ও তো খেলে তো পেট ফেটে যাবে মহারাজ। যতক্ষণ না লেজে গোবরে হচ্ছে ততক্ষণ খাওয়াবো। ও গোপাল দাদু, একটা খুব দরকারি কথা আলোচনা করার জন্য সকাল সকাল এলাম। খুব দরকারি আলোচনা? আচ্ছা বল শুনি। গোপাল দাদু, এবার আমরা ঠিক করেছি খুব ধুমধাম করে আমরা সরস্বতী পুজো করব। খুব ধুমধাম করে কিন্তু গোপাল দাদু। ধুমধাম মানে কি বলতে চাইছিস সেটা আমাকে একটু পরিষ্কার করে বোঝা দেখি। পুজোটা একেবারে পুজোর মতো করে করব। সুন্দর প্রতিমা আনবো, নিজেরা সাজাবো, নিজেরা বাজার করব, সব নিজেরা করব। সে তো খুব ভালো কথা রে। হ্যাঁ, এখন সবাই বাড়ি যা, বাড়ি গিয়ে পড়তে বস। প্রকৃত বিদ্যা দেবীর আরাধনা এটাকেই বলে, বুঝলি? বুঝেছি গো গোপাল দাদু, আমরা কিন্তু ফাঁকি মারি না, আমরা মন দিয়ে লেখাপড়া করি। পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করতে পারো। ওরে আমি জানি রে। যা, তোরা এবার ঘরে যা, বিকেলে আয়, তখন পুজো নিয়ে কথা বলা যাবে, কেমন? যা। ঠিক আছে গোপাল দাদু। নাও গিন্নি, ভাত বাড়ো। ন্যাপলা, গুলটে, এই দেখ আমরা এইখানে মণ্ডপটা বানাবো। প্রতিমা যেন খুব বড় হয়, মণ্ডপটাও বড় করে বানাতে হবে। হ্যাঁ রে বাবা, প্রতিমা বড়ই হবে, মণ্ডপও বড় হবে। আমরা তো গোপাল দাদুকে বলে দিলাম পুজো আমরা খুব ধুমধাম করে করব। আজ একবার পট্টপাড়ায় যাবি, প্রতিমা দেখে আসবো। না রে, আজকের দিনটা বরং দেখে নি গোপাল দাদু কি খবর আনে, সেটা দেখে সব পরিকল্পনা করব। প্রতিমা আর মণ্ডপ দুটোই বড় করতে হবে, নইলে কিন্তু মনে খুব কষ্ট পাবো। এখানে কি করছিস তোরা? এইখানে মণ্ডপটা বানাতে হবে। কুটিরা সরস্বতী পুজো করবে? কত কিছু দেখতে হবে। কেন মন্ত্রী মশাই, ওরা অপরাধটা কি করলো? ওরা তো বিদ্যা দেবীর আরাধনাই করতে চাইছে। বেশ তো করুক না, পাঠশালাতেও আমি ছোট করে পুজো করছি। না না, ওরা ছোট করে পুজোটা করতে চাইছে না, একটু ধুমধাম করে করতে চাইছে। ধুমধাম করে? লেখাপড়ায় তো অষ্টরম্ভা। কি পণ্ডিত, ঠিক বলেছি না? আগে মন্ত্রী মশাই, লেখাপড়ায় ওরা বেশ ভালো, বাধ্য। মন্ত্রী মশাইয়ের আন্দাজে ঢিল ছোড়ার অভ্যেসটা রয়েই গেল। গোপাল, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ যে আমি মন্ত্রী। আপনি আমার নাতি নাতনি সম্পর্কে না জেনে কথা বলতে যান কেন? ওরা লেখাপড়া করে, বিনয়ী। আপনিও ভুলে যাচ্ছেন সেটা। গোপাল, তোমার ঔদ্ধত্য কিন্তু দিন দিন বাড়ছে। তুমি ভুলে যাচ্ছ যে মন্ত্রী সম্মানীয় ব্যক্তি। সম্মান পেতে হলে অন্য কেউ সম্মান দিতে হয় মহারাজ। মহারাজ দেখুন, দেখুন কিভাবে এই রাজসভায় আপনার সামনে কথা বলে যাচ্ছে। আমার দোষ, আমার। আমি যাকে তাকে বড় মাথায় তুলে দিয়েছি। যাকে মাথায় তুলেছি তাকে এবার মাথা থেকে নামানোর সময় হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথার অর্থ বুঝে গেছি, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ মানে? আমি তোমাকে বরখাস্ত করলাম। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ
শিরোধার্য চললাম। প্রণাম মহারাজ। মন্ত্রী, সভার কাজ শুরু করো। ও এত সহজে যে আপদ বিদায় হবে সেটা ভাবিনি। হ্যাঁ মহারাজ, সভার কাজ শুরু করছি তাহলে। আজ সভার বিষয় পণ্ডিতের পাঠশালায় সরস্বতী পুজো। ধন্যবাদ মন্ত্রী মশাই। পটু ভাই, ও পটু ভাই। গোপাল দাদা, বলো বলো বলো, কি মনে করে বলো। আমার নাতি নাতনিরা এবার ঠিক করেছে সরস্বতী পুজো করবে, বুঝলে, বেশ ধুমধাম করে। তা ওদের ইচ্ছে একটা বড় সুন্দর প্রতিমা। এখন তো প্রতিমার রঙের কাজ চলছে, তোমার ভালোই লাগবে। সব প্রতিমাই তোমার পছন্দ হবে। এসো এসো এসো। মন্ত্রী, তুমি পুজোর ব্যাপারটা দেখো। পাঠশালার পুজো ধুমধাম করে হবে। যথাজ্ঞা মহারাজ। ঠাকুর যেন সেরা হয় এটা দেখো। পছন্দ হলেই অগ্রিম দিয়ে বায়না করে নেবে, তাহলে আর ওই প্রতিমা অন্য কেউ নিতে পারবে না। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। ও এবার পয়সা উড়ে উড়ে আসবে, উড়ে উড়ে আসবে। মাঠ ফাঁকা। আমার এই সবচেয়ে বড় প্রতিমাটাই পছন্দ হয়েছে, ভীষণ মিষ্টি মুখটা। শোনো না, আমার কাছে যা আছে তাই দিয়ে আমি বায়না করে গেলাম, কেমন? ওই প্রতিমা তোমার নামেই থাকবে গোপাল দাদা। ও নিয়ে কিছু ভেবো না। তাহলে এখন আমি আসি। হ্যাঁ এসো। আমি পুজোর আগের দিন প্রতিমা নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে। এই যে আমার বানর সেনা, পুজো হচ্ছে এবং খুব ধুমধাম করে। আমি তোদের জন্য প্রতিমা পছন্দ করে একেবারে বায়না দিয়ে এসেছি। ও কি মজা, কি মজা! সত্যি এই আনন্দ দেখে মনটা ভরে যাচ্ছে। গোপাল দাদা, তাহলে কাল থেকেই মণ্ডপ বানাতে শুরু করি। অবশ্যই, আর তো বেশি সময় নেই। শোনো, মণ্ডপটা কিন্তু বড় হবে। তুই তো সকাল থেকে জ্বালিয়ে খাচ্ছিস। বড়রা না করলে কি করে হবে? ঠিকই তো, বড় মণ্ডপ না হলে চলবে কি করে? লোকে ভোগ খাবে না। ভোগ হবে গোপাল দাদা? আরে হবে হবে, কড়াইশুঁটির খিচুড়ি, সাথে আলু, ফুলকপি, টমেটো, তার সাথে বেগুনি আর পুঁই শাক আলু দিয়ে তরকারি, কুলের চাটনি, আর শেষ পাতে ভোলা ময়রার দোকানের সরভাজা। কেমন, হ্যাঁ? বাবা, এ তো রাজস্ব যোগ্য গোপাল দাদা। এ তো অনেক খরচের ধাক্কা। কে সামলাবে? যার সামলাবার কথা তিনিই সামলাবেন। ও তার মানে মহারাজ সাহায্য করবেন? আমি জানতাম তোমাদের গোপাল দাদুর কথা মহারাজ ফেলতে পারেন না। হ্যাঁ সে তো জানি। আমাদের গোপাল দাদা মহারাজের কত উপকার করেছে, সেটাকেও তো মাথায় রাখতে হবে নাকি? এগুলো কোনো কথা হলো গুলটের মা? আমি হলাম রাজকর্মচারী, আমার কাজই হলো মহারাজকে সাহায্য করা। মহারাজকে তো কোনো অবস্থাতেই ছোট করা যাবে না। নাও নাও, তাহলে শুরু করে দাও তোমাদের পুজোর বাজার। না, বাচ্চাদের কিছু বলা যাবে না। আমার জমানো যা আছে তা দিয়েই মায়ের পুজো করব। এটা কি শুনছি মহারাজ? কেন কেন, কি শুনলে তুমি রানী? গোপালকে নাকি আপনি আপনার রাজসভা থেকে বহিষ্কার করে দিয়েছেন? হ্যাঁ, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। গোপালের অপরাধ? অপরাধ সীমাহীন। ও খুব অহংকারী হয়ে উঠেছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না। এসেছিল ওর ওই নাতি নাতনির আবদার মেটাতে। আপনি মহারাজ, মহারাজ হলেন প্রজাদের পিতার সমান। আপনার কাজ ছাড়া কার কাছে আবদার করবে মহারাজ? তা ওদের আবদারটা কি ছিল শুনি?
ওদের ইচ্ছে হয়েছে এবার ধুমধাম করে সরস্বতী পুজো করবে। ওদের পাঠশালা আছে, ওখানে পুজো করুক। সামর্থ্য নেই, অথচ পুজো করা চাই। ওরা তো পুজোটাই করতে চেয়েছে, আর গোপালের অবদানের কথা ভুলে গেলেন মহারাজ? গোপাল কতবার কত রকম ভাবে এই কৃষ্ণনগরকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সেই সব কথা কি আপনার মনে নেই মহারাজ? গোপাল রাজকর্মচারীদের কাজই হলো মহারাজ আর দেশকে সাহায্য করা। ওটা ওর কাজের মধ্যেই পড়ে। ও ভেবে নিয়েছিল এই কৃষ্ণনগর ওর খাসতালুক। গোপাল সম্পর্কে এইভাবে বলতে পারছেন? ওকে মনে করিয়ে দিলাম, এই কৃষ্ণনগর ছাড়া গোপালের কোনো অস্তিত্বই নেই। এই কৃষ্ণনগর আছে বলেই গোপালকে মানুষ চিনেছিল। এবার দেখি গোপাল কি করে, গোপাল কি করে পুজো করে। এই মুহূর্তে গোপালের পাশে আমাকে দাঁড়াতে হবে। কাল সকালে গোপালের কাছে আমি দাসীকে পাঠাবো। গিন্নি, ভাত দাও। আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে, বুঝলে? কাজের খুব চাপ। বাবা, বলি এত সকাল সকাল? মহারাজের আদেশ। নাও নাও নাও, ভাত বাড়ো, ভাত বাড়ো। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, না, কাউকে বুঝতে দেব না, মহারাজকেও ছোট হতে দেব না। বাবা বাবা খুব বড় করে মণ্ডপ বানাবে। হ্যাঁ, ওরে বাবা, বানাবো, কাল তো বলেছি। আর তাছাড়া গোপাল দাদা যখন বলে দিয়েছে তখন আর চিন্তা কিসের? বাবা মণ্ডপ বানাতে কতক্ষণ লাগবে? দুপুরের মধ্যে বাঁশ বাঁধা হয়ে যাবে, আর কাল কাপড় লাগিয়ে দেবো, ব্যাস। যাই, বিজ্ঞানীর সাথে একবার দেখা করে আসি। সকাল সকাল না গেলে বিজ্ঞানীর দেখা পাবো না। আরে, মন্ত্রী মশাই না? একবার পিছু নেব নাকি? যাই। এই পথ ধরেছে যখন, তখন মন্ত্রী মশাই বটা ঘটার বাড়িতেই যাচ্ছেন। যাই, একটু দেখে আসি কি করতে চাইছেন আর কি বলতে চাইছেন। কাল বটা ঘটার সাথে দেখা করা হয়নি। এখানে বটা ঘটাকে খুব দরকার, খুব খুব। কম মূল্যে বেশ খাটিয়ে নেওয়া যায়। তাড়াতাড়ি কথাগুলো বলে আমাকে আবার রাজসভায় যেতে হবে। যা ভেবেছি ঠিক তাই। মন্ত্রীমশাই বটা ঘটার বাড়ি যাচ্ছেন, নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে। বটা ঘটা বাড়ি আছিস? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত সকালে? কাল অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে, সেই সব বলতে এলাম। ভালো ভালো ঘটনা? যাই, কি কথা হচ্ছে শুনি। বলুন মন্ত্রী মশাই, কি ভালো ভালো খবর? আপদটা গেছে। কোন আপদ? আরে কৃষ্ণনগরের আপদটা কে? কি আবার? গোপাল। ও গেছে? কোথায় গেছে? মহারাজ একেবারে বরখাস্ত করে দিয়েছেন। তাহলে এবার গোপালের জায়গায় আমাদের কথা একটু ভাবতে বলুন। ভাবাচ্ছি। সব মাথায় আছে, বুঝলি, সব মাথায় আছে। তোরা ঠান্ডা মাথায় আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে যা, দেখবি তোরা কোথা থেকে কোথায় পৌঁছে যাবি। হ্যাঁ, ঘর থেকে একদম কারাগারে পৌঁছে যাবে, একেবারে নিশ্চিত ভাবে বলতে পারি। শোন, এবারে সরস্বতী পুজো মহারাজ পাঠশালায় বেশ জাঁকজমক ভাবে করবেন। আমি পুজোর পুরো দায়িত্বে আছি, বুঝলি। আপনি দায়িত্বে মানে আমাদের কিছু উপরে আয়। আপনার কিছু হলে আমাদেরও হবে। ওরে ওরে, আমি কোনো কিছু একা ভোগ করতে পারি না, সবাইকে নিয়ে মিলে মিশে থাকি, জানিস না। শোন, তোদের কিছু মোহর দেব, কম দামে বাজার করবি। যত দাম কমাতে পারবি তত তত তোদের লাভ। কোনো দামই দেব না, সব ধার বাকিতে নেব। পারবি?
আরে এইসব কাজ তো আমাদের বাঁ হাতের খেলা, ছোটবেলায় করেছি। বাজার দোকান করব আর ধার মেটাবে গোপাল। সব বাজার নেব গোপালের নামে। কি মজা, তোমরা বাজার করবে মহারাজের আর ধার মেটাবে গোপাল। দাঁড়াও, হচ্ছে। এটা তো দারুণ বলেছিস। এটা হবে মরার উপর খাঁড়ার ঘা। এইসব খেলা আমরা ছোটবেলায় খেলেছি। তোরা যে খেলাটা ছোটবেলায় খেলেছিস, আমি সেই খেলার গুরু মশাই, বুঝলি? তাহলে সব কথা হয়ে গেল। এই নে নে তোদের বাজার খরচ। 1 থলে মোহর দিলাম। এবার পোটোপাড়ায় যাব, প্রতিমা পছন্দ করে বায়না দেব, তারপর রাজসভা যাওয়াচ্ছি। বেশ শক্ত করে বাঁধা হয়েছে। কিসের আওয়াজ হলো? আমি মন্ত্রী মশাই আপনাদের সব কথাগুলো শুনলাম, এবার যথাস্থানে জানাতে যাচ্ছি। আপনি একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে আসছি। ততক্ষণ একটু ওই সুখ দুঃখের গল্প করে নিন। ওরে ওরে, এবার কি হবে? সেটা আপনি ভাবুন, আপনি তো আমাদের ফাঁসিয়ে দিলেন। আপনার ভাগ্যটাই মন্দ। আমরা কিন্তু আপনার দায় দায়িত্ব নেব না, এই আমি স্পষ্ট বলে দিলাম। আরে আরে আমি বেরোবো কি করে? ওরে ওরে, আমাকে বের কর, ওরে আমাকে বের কর। বেরোবেন কি করে? ও তো দরজায় কিছু একটা বেঁধে গেছে। কি করছেন? এই রকম ধাক্কা দিচ্ছেন কেন? আপনি কি দরজা ভেঙে দেবেন নাকি? আমাকে যেতে দে। কিভাবে যাবেন দরজা ভেঙে? চুপ করে বসুন। কি? আমাকে ধমকাচ্ছিস? আমি মন্ত্রী। আপনি হলেন নামের মন্ত্রী। থামুন থামুন বলছি, খুব খারাপ হচ্ছে। কি এত বড় সাহস? কি করবেন? আমাদের ঘরে এসে আমাদেরকেই মারবেন? কি এসব কি? সেনাপতি, এই এড়েটাকে আগে ধরো। যত নষ্টের মূল ওই এড়েটা, তারপরে এই গোবৎস দুটোকে। মহারাজ, আমরা যাবার নিরপরাধ। হ্যাঁ, আমি শুনেছি। গোপাল আমাকে সব বলেছে। একেবারে ধোয়া তুলসী পাতা নও তোমরা। মানছি মানছি, আমরা গোপাল দাদার নামে অনেক কিছু খারাপ বলেছি, আমাদের অপরাধ হয়েছে। এই অপরাধটা শুধু এই মন্ত্রী মশাইয়ের জন্য। বাবা বাবা বাবা, এখন সব দোষ আমার। চুপ, কোনো কথা নয়। তোমার কথার উপর ভিত্তি করে আমি গোপালের মতো রত্নকে হারাচ্ছিলাম। এই বটা ঘটা, তোমাদের অপরাধ আমি মাফ করে দিতে পারি যদি সমস্ত রাস্তা এই মন্ত্রীকে তুগালে চড় মারতে মারতে নিয়ে যেতে পারো। এটা আমরা খুব খুশি মনে করব। চড় মারতে আমাদের খুব ভালো লাগে। মহারাজ, ক্ষমা ক্ষমা মহারাজ। চুপ! মহারাজ, যতই হোক আমাদের এই কৃষ্ণনগরের একটা সম্মানীয় পদে আছেন আমাদের মন্ত্রী মশাই, তার তো একটা সম্মান আছে। চড় মারতে মারতে নিয়ে যাওয়াটা খুব খারাপ হবে মহারাজ। তুমি বলছো? হ্যাঁ মহারাজ, আমি বলছি। অন্য কিছু শাস্তি দিন। ঠিক আছে ঠিক আছে, মন্ত্রীকে কি শাস্তি দেব সেটা আমি পরে ঠিক করব। আপাতত কারাগারে থাকুক বটা ঘটার সাথে। তোমাদের এই দুর্নীতির পাঠশালা তো এই খড়ের চালার ঘরেই তো হতো। বটা ঘটার খড়ের চালা, দুর্নীতির এই পাঠশালা। মন্ত্রী হলেন গুরুমশাই। এবার চলুন আমরাও যাই। যাবার আগে একটা ঘোষণা আছে। পণ্ডিতের পাঠশালার পুজো আমি পুঁটিদের পুজোর সাথে মিলিয়ে দিলাম। পুঁটিরা ধুমধাম করে পুজো করবে, আর আমি আছি, রানীমা আছেন, আমরা সবাই আছি। সেনাপতি। কি গো, অপরাধীদের কোমরের দড়ি বেঁধে নিয়ে চলো। ক্ষমা 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 মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। ভ্যাঁ করে কেঁদে ভাসান আমাদের এই মন্ত্রী মশাই। আমও গেল, ছালাও গেল, ভাগ্যে জুটলো শুধু ছাই। আসুন আসুন মহারাজ, আসুন রানীমা,
এই যে পুঁটির বাবা, যাও না ঘরের মধ্যে থেকে বসার জন্য কিছু নিয়ে এসো না। একদম ব্যস্ত হয়েও না গোপাল। আমরা পুজো দেখতে আসিনি, পুজো করতে এসেছি। ঠাকুরের সামনে কি উঁচু জায়গায় বসে? তাহলে আসন পেতে দি। সেটাই ভালো হবে। যাও যাও যাও, আসন নিয়ে এসো। আমার আসন লাগবে না, আমি ঘুরে ঘুরে তদারকি করব। ঠিক আছে মহারাজ। পুটি, ফুলের থালাটা একটু এগিয়ে দে তো মা। এই নিন পণ্ডিত মশাই। আমাকে কিচ্ছু কাজ করতে দিচ্ছে না। আচ্ছা, আমি কি ফলের জায়গাটা এগিয়ে দেব? তাই দে। বসুন রানীমা। গোপাল, ওরা ঠিকঠাক কাজ করছে তো? করছে মহারাজ। ওখানে সেনাপতি মশাই আছেন, তিনিই সব তদারকি করছেন। আমরা সবাই মিলে যাই মহারাজ। চল। খুব সুন্দর মণ্ডপ হয়েছে। রানীমা, আমরা সবাই মিলে সাজিয়েছি, আর মণ্ডপ করেছে বাবা। কই মন্ত্রী কই? মন্ত্রীর মন ময়লা, তাই ভাঙছে না কোন কয়লা। আর বটা ঘটা কোথায়? ওই যে ওই কোণে। বাহ, খুব ভালো আয়োজন। কি মন্ত্রী, কেমন লাগছে? কয়লা ভাঙতে ভাঙতে আমার হাড় মাস সব কালি হয়ে গেল মহারাজ। মন্ত্রী মশাইয়ের হয়ে গেল হাড় মাস কালি গো, মুছে গেল চাকচিক্য, মুছে গেল লালি গো। সাধু সাধু। গোপাল দাদু, ও গোপাল দাদু, এখন পুষ্পাঞ্জলি হবে, পণ্ডিত মশাই ডাকছেন। চলুন সবাই মায়ের পায়ে অঞ্জলি দিয়ে প্রার্থনা করি। চলো চলো। নিন, এবার সবাই মায়ের কাছে বিদ্যা, বুদ্ধি, সুখ, শান্তি চেয়ে নিন। অবিদ্যা যেন আপনাদের কাউকে ছুঁতে না পারে। আর বাচ্চারা, তোমরা মায়ের কাছে জ্ঞান, বুদ্ধি চেয়ে নাও। বলো, মা আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমাকে মানুষ করো। বিদ্যাং দেহি নমস্তুতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.